আমরা আগ্রাসন নিয়ে কথা বলছিলাম, অথচ এই আগ্রাসন যখন বাইক র্যালি হয় বিশ্বজিৎ দা, তখন অনেকেই বলেন যে এই আগ্রাসন দেখতে পাচ্ছি আগে দেখেনি। উনি যেটা বললেন অ্যাবসলিউটলি তাই। আমি আমার মনে আছে যখন 3-4 দিন আগে রামনবমী হওয়ার পরে অনেকেই লেখাই শুরু করেছিলেন যে রামনবমী দেখতে হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, এও দিন দেখতে হবে। পাল্টা যেটা আগে কখনো দেখেনি এবার দেখলাম, তার কমেন্ট বক্সে সবাই সে লিখে যাচ্ছে, ও আপনি বুঝি ইফতারটা দেখতে পাননি, রামনবমী দেখতে পেলেন। যখন আগ্রাসন নিয়ে কথা হচ্ছে তখনও পাল্টা এই ছবিটাও আসছে। কদিন আগে ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়ে যাওয়ার পর সংসদের উভয় কক্ষে আমরা দেখলাম পার্ক সার্কাস মোড়ে একটা অদ্ভুত আগ্রাসনের ছবি। কি ডেসপারেশন, কি আগ্রাসন, এবং শাইন বাগ বানা দেঙ্গে ইত্যাদি 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 ইত্যাদি, সেইগুলো দেখা হয় না, সেগুলো আলোচনা আসে না, স্ক্যানারে আসে না, সেগুলো নিয়ে আলোচনা হয় না। আপনারা যারা শিক্ষিত মানুষজন, অধ্যাপকরা সেই নিয়ে কথা বলেন না। কিন্তু বাইক র্যালিতে কেউ গেরুয়া পতাকা নিয়ে বাইক র্যালি করলে তখন আপনাদের মনে হয় যে এটা একটা কোথাও হিন্দুত্বের আগ্রাসন দেখতে পাচ্ছি, ঠিক? স্বর্ণালী, এটা ঠিক মনে হওয়ার কথা নয়। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম রিলিজিয়াস প্যারাডাইম কিভাবে বাংলায় চেঞ্জ হয়েছে, কালচারাল প্যারাডাইম চেঞ্জ হয়েছে। এখন আমরা আশঙ্কা করছি 2026-এ এই বাংলার পলিটিক্যাল প্যারাডাইমটা শিফট হবে কিনা। এখন হিন্দুত্ব বা হিন্দুত্বের জাগরণ দিয়ে বাংলায় ভোট হয় না। হ্যাঁ, একটু আগে দিলীপদা বলছিলেন অতটা বাড়াবাড়ি হয়নি, কিন্তু অনেক মানুষ রামনবমীতে রাস্তায় নেমেছে, দুর্গাপুজোর থেকেও বড় রূপ নিয়েছে। আমি এটাতে সহমত নই। বা বিমলদা যখন বললেন যে জেহাদি দল তৃণমূল কংগ্রেস বা শাসক দল, সেটাতেও সহমত নই। আমি যে জায়গাটা বলছি যে যখন ভোট হয়, একজন ভোটার যখন ভোট দিতে যায়, 26-এ ভোট দিতে যাবেন, তার কাছে ইস্যু কি হবে? ইস্যু কি হবে এই হিন্দুত্বের জাগরণ, নাকি ইস্যু হবে আমাদের প্রতিদিনের যে চাহিদাগুলো, প্রতিদিনের যে নিডগুলো, এই সমাজ কল্যাণমূলক প্রকল্প? যে বারবার বলা হচ্ছে না যে 27% বা 29% সংখ্যালঘু ভোট দিয়ে ভোটে জেতা, তাহলে বাকি 49% ভোটটা কাদের কাছ থেকে আসছে? হিন্দুদের থেকে আসছে। তো যখন তারা ভোট দিতে যাচ্ছে তখন তো হিন্দু ভোটটাও তারা পাচ্ছে। তার মানে হঠাৎ করে এটা ভেবে নেওয়ার কারণ কি যে হিন্দু জাগরণ হওয়ার ফলে সব ভোটটাই চলে যাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বা বিজেপির পক্ষে? আমার যে বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ, যে এখানে বা আমাদের পশ্চিমবঙ্গে যে ভোটের মেরুকরণের স্বপ্ন আমরা দেখছি, সেই ভোটের মেরুকরণ কিন্তু এখনো সম্ভব হয়নি। কারণ মানুষ এখানে যে সমাজ কল্যাণমূলক প্রকল্পের প্রতিশ্রুতিতে, সমাজ কল্যাণমূলক প্রকল্প থেকে যে বেনিফিট পাচ্ছে, তার ফলাফল আমরা পাচ্ছি ব্যালট বক্সে। সুতরাং সেই জায়গা থেকে এই যে কয়েকদিন আগে যে চাকরি বেনিফিট আমরা পাবো, আর তার সঙ্গে হাজার হাজার চাকরি চলে যাওয়ার কোনো রকমের প্রভাব পড়বে না। তার মানে সে মিলে যাচ্ছে একটু বামেদের মতো, যে ভাতের দাবি, জাতের দাবি, আমি বলছি না। আপনি যে কথাগুলো বলছেন, এই সম্পদ আমার পূর্ব বাংলায় আমার ঠাকুর দাদারও ছিল, এরকম আপনারও ছিল হয়তো। আমরা ওখান থেকে পালিয়ে এসেছিলাম কেন পালিয়ে এসেছিলাম? সব সম্পদ তো ছিল, শুধুমাত্র ধর্ম পরিবর্তন করলেই তো আমরা থাকতে পারতাম। পালিয়ে এসেছিলাম কেন? পালিয়ে এসেছিলাম আমার ধর্মটাকে রক্ষা করার জন্য, যাতে আমার মা বোন তুলসীতলায় প্রদীপ জ্বালাতে পারে। অন্য কথা বলছেন, আমরা তো ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে থাকছি। তো কিসের কে ধর্মনিরপেক্ষ? ধর্মীয় স্বাধীনতার অধিকার নেই। আমাকে দিতে হবে। ধর্মীয় স্বাধীনতার অধিকার নেই। আমাকে দিতে হবে। আমরা সবাই এখানে ধর্মীয় স্বাধীনতা নিজেদের ধর্মচর্চা করি না। ধর্মচর্চা করি না। ধর্মচর্চা করা মানে অন্য ধর্মকে নেগলেক্ট করা নয়। ধর্মচর্চা করা মানে অন্য ধর্মকে অবহেলা করা নয়। আমি যখন আজকে হিন্দুত্বের জন্য আমরা গর্ব করতে পারি, তার মানে আমি বিজেপি না হতে পারি, আমি হিন্দুত্বের জন্য গর্ব করতে পারি। আমি বাংলার মানুষ হিসাবে, আমি ভারতবর্ষের মানুষ হিসাবে, আমি ধর্ম পরিবর্তনের কথা বলছি না। একটা লাইন নেব, তার আগে আমার বক্তব্য হচ্ছে বিষয়টা ধর্মনিরপেক্ষতা মানে তোষণটাই বা কোথায় বোঝায়? মানে বোঝায় নয় তো, বোঝায় নয় তো। আমি তো সেই ধর্মনিরপেক্ষ, সোনালী, আমি সেই ধর্মনিরপেক্ষতার বিরোধিতা করি যেখানে ধর্মনিরপেক্ষতা মানে তোষণ। আমি স্বাধীনভাবে সেই ধর্মচর্চাকে সম্মান করি যেখানে প্রত্যেকটা ধর্ম তার সম্মান পাবে। চলছে না তখন বাংলা মিডিয়াম স্কুলগুলোকে না ঠিক করে আপনি খালি যে মাদ্রাসা, বাংলা মিডিয়াম ধর্মনিরপেক্ষতা কেন? আপনি মাদ্রাসা এটা শিক্ষা ব্যবস্থার পরিকল্পনা, আপনি এর সঙ্গে ধর্মকে জুড়ে দিচ্ছেন। ধর্ম আর রাজনীতিকে আলাদা না করলে রাজ্য ভেসে যাবে। ধর্ম রাজনীতি আলাদা
নেই, ভারতে তো অন্তত নেই, পশ্চিমবঙ্গে দেশভাগই হলো ধর্ম রাজনীতি। প্রশ্নই নেই। স্বর্ণালী। মানে এই রাজনীতির মধ্যে ধর্ম না থাকলে, ধর্মের মধ্যে রাজনীতি না থাকলে সত্যি আজকে ভারতটাই ভাগ হতো না। সমাজ কল্যাণ বনাম ব্যক্তি কল্যাণ, পশ্চিমবঙ্গে কোন কল্যাণটি ঘটেছে? 1000 টাকা দিলাম লোককে ঘুষ, আর বাকি 1000 কোটি টাকা পকেটে ঢোকালাম। এইটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ আমাদের, আমরা করে যাচ্ছি। আশা করি মানুষের একদিন চেতনা তৈরি হবে। না, একটা খুব আমি একটা জিনিস বলি যে সমাজ কল্যাণ বনাম ব্যক্তি কল্যাণ, খুব একটা পয়েন্ট আলোচনায় তুললেন। আমি জাস্ট শোয়ের একদম শেষের প্রান্তে একদম লাস্ট দিকে এসে গেছি বলে। কংগ্রেস আবার কি উত্তর দেয়? কংগ্রেস তো ব্যক্তি কল্যাণেই বিশ্বাস করে, সমাজ কল্যাণ করে আচ্ছা, না। উত্তরটা দিই। আমি এগুলো ইররিলেভেন্ট কথার কোনো উত্তর, বিমলদা একজন অধ্যাপক মানুষ। আমার খালি একটা জিনিস খুব ভালো লাগলো, একটা সুন্দর জিনিস মাননীয় দিলীপ ঘোষ স্বীকার করে গেলেন। এই রামনবমী, এই ধর্মের জিগির, তার রাজনৈতিক প্রভাব আমরা পেয়েছি, রাজনৈতিক প্রভাব এই সমাজে এসছে। তার মানে এটা যতটা না ধর্মাচরণ, যতটা না হিন্দুদের রক্ষা করা, তার থেকে ভারতীয় জনতা পার্টি কতটা রাজনৈতিকভাবে ফয়দা তুলতে পারলো মাননীয় দিলীপ ঘোষ সেটা বলে গেছেন। আপনারা খেয়াল করেন, আপনারা খেয়াল করেন। মুসলিম উইমেন্স বিল বানাননি, ভগবান রাম মুসলিম উইমেন্স বিল বানাননি, ভগবান রাম মুসলিম উইমেন্স বিল বানাননি, আমি কমিউনাল ভায়োলেন্স বিল বানাননি, আমি কমিউনাল ভায়োলেন্স বিল বানাননি। আমি আপনার সার্টিফিকেট নেব না। কংগ্রেস বানিয়েছিল, কিন্তু কংগ্রেসকে এখানে বসো, প্যানেলে বসো, রিপাবলিককে বলতে হচ্ছে, রাম নাম নিতে হচ্ছে, বলতে হচ্ছে রাম আমাদের বুকে আছে। আছে তো, রাম লক্ষণ সাথে আছে, করবি আমার কংগ্রেসের রাম নাম সত্যাহার হয়ে গেছে। কিন্তু এই রাজ্যে যে অবস্থা, সংগঠন শক্তিশালী করা, কংগ্রেসের কংগ্রেসের রাম নাম সত্যাহার হয়ে কংগ্রেসের গেছে। ব্যাপারটা কংগ্রেস বুঝে নেবে। রাম নাম সত্যাহার আর বাকি আছে, বাকি আছে। দেখেছে এনআরবি রাম নাম সত্যাহার আর বাকি আছে। এখানেই শেষ করছি। নিঃসন্দেহে আজকে এই লাগাতার অন্তত বিগত 2 সপ্তাহ ধরে একদিকে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সীমাহীন উস্কানিমূলক মন্তব্যের যে অভিযোগ বারবার করে আসছেন, বিভিন্ন সময় আমরা দেখেছি, আর তার পাশাপাশি রামনবমী নিয়ে একাধিক বিধিনিষেধ, তারপর সাকসেসফুলি রামনবমীর মিছিল, এবং যেটা পট পরিবর্তন, কেন তারপর আপনি বলবেন যে স্বর্ণালী কেন তার 3-4 দিন পরে এসেই নিয়ে আলোচনা করতে হচ্ছে, কেন এখন বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে? 26 নির্বাচন তো দেরি আছে, কিন্তু বিগত কয়েকদিনে যে ছবিগুলো আমরা দেখলাম, নিঃসন্দেহে এই প্রশ্ন আপনার মনেও হয়তো এসেছে, তার উত্তর খোঁজার চেষ্টা করলাম যে সত্যি এর আগে যে হিন্দু সংহতি, হিন্দু ঐক্য বলতে যার সঙ্গে আমরা দেখেছিলাম, বর্তমান সময় ওই যে বললাম দেওয়ালে পিঠ ঠেকতে পেছনে সরতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তার পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে। না হলে সর্বদল মত নির্বিশেষে, সর্বধর্ম নির্বিশেষে সবাইকে রাম নামে ভাসতে হতো না অন্তত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।